নিতু, আপনি কি প্লিজ আমার সাথে একটু কথা বলবেন? প্লিজ নিতু। আপনি কিভাবে বুঝলেন আমি এখানে আসছি? চোখটা খুলুন, তারপর বলছি। তোমাকে ভাসাবো আমি, বলো কোন জলে? আমার তো নদী নেই এই অঞ্চলে। আপনি আমাকে জড়ায় ধরলেন কেন? জড়িয়ে কোথায় ধরলাম? পড়ে যাচ্ছিলেন, বাঁচানোর চেষ্টা করেছি। জড়ায় ধরে বাঁচাতে হবে কেন? আসলে মানুষকে বাঁচানোর কোনো ব্যাকরণ নেই তো, তাৎক্ষণিক যে বুদ্ধিটা মাথায় আসে সেটাই করেছি। আপনার তাৎক্ষণিক বুদ্ধি তো খুব ভালো। এক মুহূর্তের মধ্যে আপনি ডিসাইড করে ফেললেন যে কিভাবে জড়ায় ধরতে হবে। ভণ্ড কোথাকার। আর আমি পড়ে গেলে পড়ে যেতাম, আপনার আমাকে বাঁচাইতে হবে কেন? দেখুন, আপনার কথার ছন্দপতন হচ্ছে। বেয়াদব, অভদ্রের জন্য এর থেকে ভালো কথা আর কি হতে পারে? আপনি কি বলছেন এসব? কেন? আপনার কান নাই? কানে শুনতে পান না? হ্যাঁ, একটা কথা বলবেন না বলতেছি আমি। কথা তো আমি বলবো, ক্ষমতা দিয়ে তো দমে রাখতে পারবেন না, তাই না? আমি জানি আমি কি করেছি, কেন করেছি। হ্যাঁ, আমি কোনো ভুল করিনি। আমি কিন্তু আবার বলতেছি আপনাকে, আপনি একটা কথা বলবেন না। আপনার বাসায় শিখায় নাই? হ্যাঁ, এরকম মেয়েদেরকে পাইলে হ্যারাস করেন না? আপনাদের মতো ছেলে আমি অনেক দেখছি। মেয়েদেরকে দেখলে মাথা ঠিক থাকে না, না? হ্যাঁ, মেয়েদেরকে দেখলে জড়ায় ধরতে ইচ্ছে করে। এক্সকিউজ মি, আই এম টকিং টু ইউ। আমি জানি না কি করলাম আর কেন কি হলো, কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনি চাইলে আমার আরেক গালে কষে চর বসিয়ে দিতে পারেন। কথাটা বলা জরুরি। আপনার পারফিউমের গন্ধটা অদ্ভুত, কেমন যেন একটা ঘোর তৈরি করে দেয়। হুম। হুম। কিরে নাহিদ, শেষ? ভাই, তুমি এত রাত্রে এখানে বিড়বিড় করতেছো? বস। তোমাকে আমি সারাদিন ধরে খুঁজতেছি। তুমি কি আজকেও অফিসে যাও নাই? না, যাইনি। শোন, এক চুমুক খেয়েছি, বুঝছিস? খা। খাবো, যাও। বলো, যাও নাই কেন? না রে, যাইনি। কেন? দেখ নাহিদ, জীবন তো একটাই। কোম্পানিগুলোর কাছে জীবনটাকে বেছে দেওয়া যাবে না। মাঝে মধ্যে অফিস থেকে নিজেকে ছুটি দিতে হবে, নিজেকে নিজের ছুটি দিতে হবে, নিজেকে নিজের সময় দিতে হবে, তখন না জীবন আনন্দের হবে নাকি? হুম, কিন্তু এভাবে অফিস মিললে তো তোমার চাকরি থাকবে না ভাই। এটা ঠিক কথা বলছিস, চাকরি থাকবে না, একটা চাকরি খুঁজে নেব। শোন, চাকরি খোঁজার বিষয়টা চাকরির মতোই, কিন্তু আরো রোমাঞ্চকর। ধর, প্রতিদিন তোর একই বসকে দেখতে হবে না, নতুন নতুন মানুষ দেখা যায়। নাহিদ, নতুন নতুন মানুষ দেখার ভিতরে যে আনন্দ, সে আনন্দ কোথায় আছে বল? হুম? তুমি যে কী সব বলো ভাই, আসলে বুঝি না। তুমি এক কাজ করো, ব্যবসা করো, স্বাধীনও থাকলা, আবার মন মতন কাজই করলা। না রে, আমি এভাবেই ঠিক আছি। সপ্তাহে 6 দিন অফিস, এরপরে শুক্রবার সকাল 11টা পর্যন্ত ঘুমিয়ে উঠে তারপরে বাজার করব, দেন এসে কাপড় ধোলাই। এটা কোনো জীবন হলো?
হ্যাঁ এটা একটা ভালো কথা বলছো, কিন্তু এটা তো আগে ভাবি নাই ভাই। তা তুমি কি এখনো থাকবা? থাকো ভাই, তোমার ভালো লাগতেছে না আর। যাও, তোমার চা তুমি খাও। চুমুক দিয়েছিস রে? না এক চুমুক দিয়ে যা। না না, থাকো। হ্যালো। ম্যাডাম কেমন আছে বলো? না না, ম্যাডাম তো ওকে একদম সব ঠিকঠাক, সব ঠিকঠাক আছে। কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই, সব কিছু তো আমার কন্ট্রোল, এখানে তো সব কিছু আমার কথা অনুযায়ী চলে। আরে মালিক তো নয় মাত্র, আমার কথা ছাড়া তো মালিকও পার্কে ঢুকতে পারে না। মানে? না মানে হচ্ছে মালিক আমার কাছ থেকে আগে ইনফরমেশন নাই, পরিস্থিতি কি জানে, তারপরে আসে, সেটা বলছি আর কি। ওকে ওকে, বুঝতে পেরেছি তোমার কথা। যাই হোক, ওর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা কোথায়, উনি তো আমার কথার বাইরে চলেই না। আমি উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই, তোমাকে এত মাতব্বরি করতে বলি নেই, জাস্ট চোখে চোখে রাখতে বলেছি। আন্ডারস্ট্যান্ড? জি জি জি, ঠিক আছে, হ্যাঁ, নো টেনশন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, রাতে না আমার একটু খিদা লাগে, রুম সার্ভিসটা কি অন থাকে? ইয়েস ম্যাডাম, অলওয়েজ অন। আচ্ছা, আপনি জাস্ট ফোন করলেই যখন যাবে তখন। আচ্ছা, এই ছেলেটাকে কালকে যখন সকালে আসলাম দেখলাম যে এখানে বসে আছে, আজকেও এখানে, কেউ? ম্যাডাম, শুনলাম এই ছেলেটাকে আপনি কালকে চড় মেরেছেন ম্যাডাম। একটা বেয়াদব, বদমাশ, ঠকবাজ। আপনি না ঠিক কাজ করেছেন ওকে চড় মেরে। আপনাকে তো পুরস্কার দেওয়া যাচ্ছে না। আপনি যদি গরিব হতেন আপনাকে আমি 100 টাকা দিতাম, মানে একদম নতুন নোট। ফিরোজ সাহেব, এগুলো কি বলেন? এরকম বেয়াদব ছেলে আপনার এখানে এই পার্কে কি করে? আমার তো ইচ্ছা করে গলার ধাক্কা দিয়ে বার করে দিই, তো পারছি না। কাস্টমার টিকিট কেটে পার্কে আসে, কারণ যদি বার করে দিই আমাদের তো অমঙ্গল হবে। আমাদের তো কাস্টমার লক্ষ্মী। তা আপনার লক্ষ্মীকে নিয়ে আপনি এরকম বাজে কথা বলছেন কেন? না ম্যাডাম, বাজে কথা না, এটা হচ্ছে সত্যি কথা। সত্য গোপন করা পাপ। ম্যাডাম, জীবনে আমি অনেক পাপ করেছি, সত্য গোপন করে আর পাপ করতে চাই না। কালকে ছেলেটা কিভাবে মেরে কাছে ঠিক করিনি আমি। আমার আসলে ওকে একটু সরি বলা উচিত, আর ধন্যবাদও দেওয়া উচিত। এ কি বলেন ম্যাডাম, কখনো এটা করবেন না আপনি। কেন? আরে ওরা এরকমই, একটু রায় পেলে মাথায় উঠে যাবে। ওদের সাথে কথা না, চর থাপ্পড়ই পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাডাম, আপনি ঘরে গিয়ে রেস্ট নিন, কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন। তুমি কেন এটা করলা? তুমি বাইরে থেকে যখন আসবে আমি তখনই চলে আসতাম বাসা থেকে। আমাকে এখানে একা পাঠায়, এখন তুমি আসতেছো না। বাবা টেনশন করতেছে, খুঁজতেছে আমাকে। তুমি অযথাই টেনশন করছো বেবস। আর আমি তো সবকিছু জেনে তোমাকে ওখানে থাকতে বলেছি, তাই না? ওখানে থাকলে তোমাকে কেউ খুঁজে পাবে না। আর আমি তো আসছি। আসছি মানে? তুমি তো বলছো তোমার ফ্লাইট পরশুদিন ছিল। হ্যাঁ বলেছিলাম, কিন্তু পারিনি। আচ্ছা, এখন তুমি ঠিক করে বলো কবে আসতেছো, টিকিট কাটছো, ফ্লাইট কবে? বেবস, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমাকে জাস্ট 2-1 দিন সময় দাও প্লিজ। তোমার কথায় বাসায় কাউকে না জেনে আমি এখানে আসছি, অথচ কি নির্বোধ তুমি। আমি একা একটা মেয়ে এখানে থাকবো? তুমি শুধু শুধু টেনশন করছো, জাস্ট রিল্যাক্স। আর তুমি যে জায়গাটাতে আছো সেটা আমার মামাতো বোনের। আমার বোনের সাথে কথা হয়েছে তোমার ব্যাপারে, এই জন্য তো তোমাকে ওখানে রেখেছি। একটা ব্যাপার বলো তো, ওখানে কি তোমার কোনো রকম সমস্যা ফেস করতে হচ্ছে? না, কিন্তু বলো তুমি কবে আসতেছো? আমি শীঘ্রই চলে আসবো। কয়েকটা দিন আমার কাজটা এখানে গুছিয়েই আমি ডিরেক্ট তোমার কাছে চলে আসবো। এই চুলের এই কি অবস্থা করছিস তেল না দিয়ে? নিজের একটুও যত্ন নিস না। আচ্ছা মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এটা কি ধরনের কথা বললি? তোকে আমি ভালোবাসবো না কেন? শোন, মা বাবার কাছে ছেলে মেয়ের অনুভূতি হলো একমুখী রাস্তা। সেই রাস্তায় শুধু ভালোবাসাই থাকে, অন্য কিছু না। ছেলে মেয়ে যত অন্যায় অবিচার অপরাধী করুক না কেন,
মা বাবা কখনোই তার সন্তানকে ঘৃণা করতে পারে না। তোমার কি মনে হয় আমি কখনো অপরাধ করব, তোমার অবাধ্য হব? কি জানি মা, আজকালকার ছেলে মেয়েকে তো মা বাবা যতই আঁকড়ে ধরে রাখতে চায়, ছেলে মেয়েরা ততই ছুটে যেতে চায়। তখন নিজের এত কাছের প্রিয় মানুষকেও অচেনা মনে হয়। আর একটা কথা বলি, বল। তোমাকে একটু জড়ায় ধরি। আয়। আপনার মেয়েকে পাচ্ছেন না, আর আজকে জানালেন আপনি আমাকে? অফিসার, আমি আমার নিজের আত্মীয় স্বজনের বাড়িতে আগে খোঁজ নিয়েছি, তারপর আপনাকে জানিয়েছি। আসলে হয়েছে কি, ওই থানায় যাওয়ার ব্যাপারটা আমার জন্য লজ্জার। অফিসার প্লিজ, যেভাবে পারুন দ্রুত আমার মেয়েকে খুঁজে বের করুন। আসলে আপনারা করেন কি বলেন তো, কোন বিষয়ে? এই যে ছেলে মেয়েদের ঠিক মতো কন্ট্রোলে রাখতে পারেন না, আর সব দায়ভার পড়ে প্রশাসনের ঘাড়ে। আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে টেক কেয়ার করি না? আমি আসলে স্পেসিফিক্যালি আপনাকে বলিনি, তবে অনেকের ক্ষেত্রে এরকম হয়। প্লিজ অফিসার, যত তাড়াতাড়ি পারুন আমার মেয়েকে খুঁজে বের করুন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি ব্যাপারটা সিরিয়াসলি। ম্যাডাম, ঝাউ গাছগুলো কিন্তু সব ইংল্যান্ড থেকে আনা, এই ঝাউ গাছগুলো হচ্ছে। আর ভাস্কর্যগুলো পৃথিবীর সেরা সেরা ভাস্কর্য দিয়ে করানো। এই টাইগার, এটা আমাদের দেশের ভাস্কর্যের কনসেপ্টটা দেখেন, যে টাইগারের মাথার উপর ব্যাক পাই। আচ্ছা, গতকাল রাতে ডিউটিতে কে ছিল? আপনি কি গাড়ির কথা বলছেন? জি, একটু ডাক দিবেন ওকে। আপনি কেন সাধারণ একজন গাড়ির সাথে কথা বলবেন? আমাকে বলুন, আমি দেখছি। ওকে আপনার সাথে বেয়াদবি করেছে? আমি এক্ষুনি গিয়েও দুই গালে দুইটা না চড় দিলে হবে না। দেখেন, আমি এক্ষুনি ওকে চাকরি থেকে ছাঁটাই করছি। যদি না করি তাহলে আমি কি বলছি যে ও বেয়াদবি করছে? আর আপনি কথা না শুনে কেন ওকে চাকরি থেকে বের করে দিবেন? সরি ম্যাডাম, তাহলে কি করেছে বলবেন? শোনেন, আমি রাতে একটু হাঁটতে বেরোছিলাম, ও সারাক্ষণ আমার সাথে ছিল। আমি যতবার বলি ওকে চলে যেতে, ততবার বলে যে অচেনা জায়গা, রাত হয়ে গেছে, একা, তার মধ্যে আপনি গেস্ট, আমার নিরাপত্তার দায়িত্ব নাকি ওর। তাই ভাবছিলাম একটু দেখা করি। কোনো সমস্যা না ম্যাডাম, আমি এখনই ফোন দিচ্ছি, দেখবেন মান্দা হাজির। না না না, এখন না, থাক। সারা ডিউটি করে এখন নিশ্চয়ই বাসে যে ঘুমাচ্ছে। আমি বিকালে ওর সাথে দেখা করে নিব। ওকে ম্যাডাম, ওকে। তবে এদেরকে কিন্তু বেশি প্রশ্রয় দেবেন না, খুব ধুরন্ধর ছেলে, ধান্দাবাজ। ওইটা ওই ছেলেটা না, আজকেও এসে বসে আছে। জি ম্যাডাম, ওই ছেলেটাই তো। ব্যাপারটা খুব রহস্যময় না? প্রতিদিনই সেখানে বসে থাকে। আজকে আমি যে ওকে সরি ধন্যবাদ দুটো একসাথে বলে আসি। না না ম্যাডাম, আপনি যাবেন না। আমি থাকতে আপনাকে আমি কিন্তু যেতে দেবো না। আপনি কেন ওকে সরি বলবেন? দেখতে সহজ সরল, কিন্তু আসলে এই সরলতায় মুগ্ধ হন না আপনি। ও কিন্তু ভীষণ জটিল, কুটিল এবং ধান্দাবাজ। ফিরোজ সাহেব, জি ম্যাডাম। আপনি কি জানেন যে আপনার একটা সমস্যা আছে? জি ম্যাডাম, বলুন, আমি শুধরে নেব। আমি এবার সমালোচনা নিতে খুব পছন্দ করি। এই দেশের মানুষ তো সমালোচনা নিতেই পারে না। থামেন। আপনার প্রথম সমস্যা হচ্ছে যে আপনি অনেক বেশি কথা বলেন, আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি নিজেকে ছাড়া বাকি সবাইকে খারাপ বলেন। ম্যাডাম, এদের সম্বন্ধে আপনি জানেন না। ওরা টার্গেট করে বড় লোকের মেয়েদের, তারপর টাকা পয়সা হাতিয়ে নিয়ে না পাত্তা। আবার শুরু করলেন? না না, দেখেন, আমি থাকতে আমি আপনাকে যেতে দেবো না, কারণ আমি আপনার নিরাপত্তার দায়িত্ব এখন আমার, আপনি আমার গেস্ট। আর সরি ধন্যবাদ এগুলো তো প্রশ্নই ওঠা। তাহলে আপনাকে ছাড়াই আমি ওই ছেলের সাথে দেখা করে আসবো। কি বলেন ম্যাডাম? মানে শোনেন, কালকে থেকে আপনি আমার আশেপাশে এরকম করে ঘুরঘুর করবেন না, ওকে? জি জি, মানে মানে সরি ম্যাডাম।
এক্সকিউজ মি, আপনি কি প্রতিদিন এখানে আসেন? জি আসি তো, কেন আসবো না? আজব তো, আমি না বলার কে? কেন জোর করে শূন্যে মারা তীর বুক পেতে নিচ্ছেন? মানে শুধু আপনি না, যে পৃথিবী প্রতি পদে পদে আমাকে না জানিয়ে দেয়, তাই বললাম আর কি, নাথিং পার্সোনাল। আমার একটা কথা বলার ছিল। বলুন। আপনি আসলে সেদিন আমাকে যে বাঁচালেন, জি। আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। আর ওখানে না অনেক মানুষ ছিল, ওরা অনেক হাসাহাসি করতেছিল, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আর কিছু না বুঝিয়ে আমি রাগটা আপনার উপর ঝেড়ে ফেলি। ব্যাপারটা একদমই ঠিক করি না, আই এম রিয়েলি সরি। সমস্যা নাই, মানে আমি কিছুই মনে করিনি। আসলে গালে যখন চোটটা পড়লো তখন একবার ভেবেছিলাম যে কষ্টে ভেঙে পড়ি, আবার ভাবলাম আমাকে ওই মুহূর্তে চোটটা দিতে পেরে আপনি আনন্দিত হয়েছেন। একটা মানুষকে আনন্দ দিতে পেরেছি, কষ্টে ভেঙে পড়তে কিছু নেই, তাই ভাঙিনি আর কি। ঠিক আছে। দেখেন আপনি আমাকে আবার লজ্জা দিচ্ছেন, প্লিজ আর লজ্জা দিবেন না, আই এম রিয়েলি এম্বারাসড। কিন্তু এই কথাটা ভালো লাগছে, পারফিউমেরটা। এ হৃদয়ে জলাভূমি তুমি তার চাও, চলে গেলে থেকে যায় হাজারো পাথর। এ হৃদয়ে জলাভূমি তুমি তার চাও, চলে গেলে থেকে যায় হাজারো পাথর। পাথরে পাথরে ঘষে আগুনের ঘাম। আসবো একদিন তোমার সামনে এসে সারপ্রাইজই তো দিচ্ছ, এত দিন হয়ে গেল, তোমার আসার কোনো নামগন্ধ নাই। এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ না? আসছি, যত দ্রুত সম্ভব আমি আসছি। আচ্ছা, ওখানে তোমার কোনো রকম সমস্যা হচ্ছে না তো? টাকা লাগবে? আমি পাঠিয়ে দিব তোমার অ্যাকাউন্টে। খবরদার, এক টাকাও পাঠাবো না, তোমার টাকা আমি চলতে চাই না। আর আমি কি গরিব ঘরের সন্তান নাকি যে টাকা ছাড়া আসবো? তুমি কবে আসবে সেটা বলো। যতটা সুন পসিবল আমি তোমার কাছে চলে আসবো সোনা। আসিফ, আমি বাসায় যেতে চাই, তোমাকে বিয়ে করে তোমার হাত ধরে বাসায় ফিরতে চাই। আমার এখানে আর ভালো লাগছে না। অফিসটা এখানে পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি। এই এক কথা আর কতদিন? হ্যাঁ, কবে গুছাতে পারবা? কবে আসবা তুমি বলো আমাকে। যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে চলে আসবো, এখানে সবকিছু গুছিয়ে ডিরেক্ট তোমার কাছে চলে আসবো। এক্সকিউজ মি, আপনি কিন্তু প্রতিদিন আসেন কেন? আমি এখানে আসি অযথা। শৈশব খোঁজার চেষ্টায়। মানে আপনি তো এখন যুবক, শৈশবটা শেষ। শৈশব শেষ মনে হয় না। শৈশব বলে আমার জীবনে কখনো কিছু ছিলই না। শৈশবের রং কখনো আমার গায়েই লাগেনি। আমি ছোটবেলা থেকেই বড়দের মতো করে বেড়ে উঠেছি। কেন? খুব ছোটবেলায় আমার মা তার শরীর ত্যাগ করেছেন, মাকে হারিয়েছি। এর কিছুদিন পর আমার পিতা সশরীরে আমাকেই ত্যাগ করেছেন, আরেকটা বিয়ে করেছেন, পিতা হারিয়েছি। এরপরে শুরু করেছিলাম জীবনযুদ্ধ, যে যুদ্ধে আমি সেনাপতি, আমি সৈনিক। আমার এই জীবনে পাশে থাকার মতো কেউই ছিল না।
তাই এখানে এসে বসে থাকতাম, এখনো থাকি। নিজেকে খুঁজি, শৈশব খুঁজি। মাঝে মধ্যে যদি হঠাৎ করে কোনো হকার চোখের সামনে চলে আসে, জিজ্ঞেস করি, ও ভাই শৈশব বেচেন? বলে কেউই বেচে না। কি করার, তারপরও আসি, বারে বারে আসি। আর কোথায় কোথায় যান আপনি? আচ্ছা, আর একটা জায়গা। হুম হুম নিয়ে যাবো আপনাকে। আচ্ছা আচ্ছা, আপনি কি এই এলাকায় থাকেন? অর্ধেক বলতে পারেন। অর্ধেক মানে? মানে চাকরি সূত্রে আমি এখন এখানেই থাকি। তার মানে তো এখানে সবকিছু চিনেন। জি। আমি এখানে নতুন, রাস্তাঘাটও চিনি না। আপনার নাম্বারটা দেওয়া যাবে না? তাহলে কোথাও গেলে ফোন করতাম, আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতাম। মানুষকে মানুষ না ডেকে যদি অবস্থা ডাকা হতো, আমি আপনাকে সাংঘাতিক অবস্থা বলে ডাকতাম। সাংঘাতিক? জি। সব কথার কারণ থাকে না, আর এই কথা যদি কারণ থেকেও থাকে আমার জানা নেই। দিন, নাম্বারটা দিই। থ্যাংক ইউ। ফোন করবো আপনাকে আমি। জি। বাই। সাংঘাতিক। শোনো রাইট, তোমার ওই যে বড় ভাই আছে না জাহিদ, সারাদিন পার্কে এসে বসে থাকে, ওর আর কোনো কাজ কাম নাই। তুমি টেকনিক্যালি একটু বারণ করতে পারো না, ও যেন পার্কে এসে বসে না থাকে। ভাই তো আসে, কিন্তু কাউকে তো বিরক্ত করছে না। আপনি তো নিজেই দেখেন। আমি কিন্তু রাগি নাই, আমি রাগলে ও পার্কে ঢুকতে পারবে না। সেটা আপনি করতেই পারেন, কিন্তু একজন নিয়মিত কাস্টমারের সাথে আপনি এমন করবেন, সে তো আপনার ক্ষতি করতেছে না, তাই না? এবং সে টিকিট কেটেই ঢুকতেছে। টিকিট কেটে ঢোকে বলেই তো কিছু বলতে পারতেছি না। পার্কে একটা মেঝে দখল করে বসে থাকে, অন্য কেউ তো নিয়ে বসতে পারে, তাই না? তুমি একটু বইলো তাকে। ঠিক আছে, বলবো, কিন্তু কথা দিতে পারলাম না। বইলেই হবে। ঠিক আছে, থাকে। খোদা হাফেজ। এই যে সাংঘাতিক অবস্থা। আপনাকে আজকে হঠাৎ এখানে কেন নিয়ে আসলাম জানেন? না। কারণ এই নদীর পার আমার খুব প্রিয়, পার্কের থেকেও বেশি প্রিয়। কেন? কারণ নদীর পাড়ে আসলে নিজের ভেতরে সব দুঃখ কষ্ট কমে যায়। নদীকে দেখেন, সে তার সকল দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে। শিক্ষার বিষয়। আপনি তো কথাও খুব দারুণ বলেন। বলতে তো হবেই, একা মানুষ, একা জীবন, এই কথা নিয়েই তো বেঁচে আছি। জানেন, আমি নদীর সাথে আত্মীয়তা করে নিয়েছি। নদী বাবা, নদী মা, নদী সবকিছু। আমি আমার সব সুখ দুঃখ, ভালো কথা মন্দ কথা নদীকে বলি, নদী আমাকে উত্তর দেয় ঢেউয়ের মাধ্যমে। হ্যাঁ, আমার যখন পোস্টিং হয় তখন ওইসব অঞ্চলে গিয়ে বসেদের সাথে দেখা করার আগে আমি নদীর সাথে দেখা করি, নদীর সাথে কথা বলি। এই নদীগুলোর পার, পানি, ঢেউ, নৌকা, এরা সবাই আমাকে আগলে রাখে, আমাকে খুব ভালোবাসে, আমাকে বোঝে। আমার খুব প্রিয়, খুব। বাহ, কি দারুণ কথা। নৌকা চড়বেন? চড়া যায়, কিন্তু থাক, আজকে না, অন্য কোনো দিন। ভালোই হলো। অনেকক্ষণ ধরে জায়গাটা গরম করেছে তো, উঠতে ইচ্ছা করছে না। কি একটা অবস্থা বলেন, সাংঘাতিক অবস্থায় গোটা পৃথিবী বিরাজমান।
একটু সবজি দিয়ে। সবজি খেতে হবে। ওই মা, তোমার কত বছর এরকম করে খাওয়াই দিবা? মায়েরা তো তার সন্তানকে অনন্তকাল ধরেই খাওয়ায়। মায়েদের ভালোবাসা সন্তানের খাওয়ার মধ্যেই মিশে থাকে, এটার তো কোনো শেষ নাই। আর একটু তাড়াতাড়ি খেতে হয়, তো বড় হইছ না। এই যে জাহিদ সাহেব, জি বস। বসেন বসেন। আচ্ছা, প্রতিদিন দুপুরবেলা আপনি কোথায় যান? অনেক সময় ধরে আপনাকে ডেস্কে পাই না। বস দুপুরবেলা আমি মানে যাই আর কি, একটু এদিক সেদিক পার্কে যাই, মাঝে মধ্যে প্রকৃতি দেখি। কি বলেন, এটা কি প্রকৃতির কাছে যাওয়ার সময়? অফিস টাইমে আপনি এগুলি কি করেন? সকালে আসেন আধা ঘন্টা দেরিতে, লাঞ্চ করতে যান সেখানে আধা ঘন্টা দেরি করেন, দেখা যায় জানালা উকি দিয়ে তাকায় থাকেন সেখানেও আধা ঘন্টা দেরি করেন। মানে আপনি এমন উদাসীন কেন? বস আমি তো কাজটা খুব বুঝে শুনে করি। হ্যাঁ, মানে দায়িত্ব নিয়ে কাজগুলো শেষ করি, কাজগুলো শেষ করে তখন যখন কিছুই করার না থাকে, শুধু শুধু অফিসে বসে সময় নষ্ট করি না বস, তখন একটু প্রকৃতি দেখতে চাই। দেখেন, এভাবে তো অফিস চলতে পারে না, তাই না? এটা একটা প্রতিষ্ঠান, কোম্পানি, ব্যাপারটা আপনার বুঝতে হবে। না বস, আমি ব্যাপারটা বুঝি, এই জন্যই তো দায়িত্বটা ঠিকঠাক মতো করি, টাইমিং একটু ঝামেলা বস। দেখেন, আমার অফিসে এভাবে চলবে না, আপনাকে অফিসের রুলস মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, আশা করি মনে রাখবেন। ক্ষুধা লাগছে? আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট কই আছে? কই খাওয়াবেন আমাকে? যেখানে বলবেন ওখানে খাবো, কিন্তু আমাকে 20 মিনিট সময় দিতে হবে। কেন? কোন রেস্টুরেন্টে খাওয়াবেন সেটা ডিসাইড করতে 20 মিনিট লাগবে? না মানে ওই মানে বিষয়টা যেটা বেতনটা হয়নি তো, ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে লোনের ব্যবস্থাটা একটু করতে হবে, ওখানে মিনিট 20 সময় লেগে যেতে পারে। কোথাও যাওয়া লাগবে না, আমি খাওয়াবো। কি বলেন আপনি? না না, আপনি মাত্র খাওয়ার কথা বললেন না, এর মাঝে আপনি আবার ঠিক আছে, তাহলে আমার থেকে ধার নেন, আপনাকে ঋণী করে রাখা যাবে। কেন বলুন তো, মানে আমাকে ঋণী করে রাখতে চান কেন? ঋণী মানুষ বিনয়ী হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমি বিনয়ী না? হলেন না হয় আর একটু। আর শোনেন, আজকে আর খাবো না, আপনি বেতন পান তারপর খাবো। আমার সেটাই ভালো মনে হচ্ছে। না, আপনার এই সিদ্ধান্তটা ভয়ঙ্করভাবে পকেটের জন্য স্বাস্থ্যকর। বেতনটা পেয়েই খাওয়াই। চলেন তাহলে হাওয়া খাই, কিছু তো একটা খেতে হবে। তোমাকে ভাসাবো সুরে, জানা নেই গান, আমি একলা মানুষ বিষাদে পরাণ। তোমাকে ভাসাবো আমি বলো কোন জলে, আমার তো নদী নেই এই অঞ্চলে। হৃদয়ে জলাভূমি তুমি তার চাল, চলে গেলে থেকে যায় হাজারো পাথর।
এ হৃদয়ে জলাভূমি তুমি তার চল, চলে গেলে থেকে যায় হাজারো পাথর, পাথরে পাথরে ঘষে আগুনের ঘাম। আমি একলা মানুষ বিষাদ পড়া। ম্যাডাম, কেমন আছেন ম্যাডাম? ম্যাডামের কি মন খারাপ? কিছু খুঁজছেন ম্যাডাম? ব্যাগটা খুঁজে পাচ্ছি না। বলেন কি, কোথায় রাখছিলেন? মানে কখন থেকে পাচ্ছেন না? কোথায় রাখছি সেটাই তো মনে পড়তেছে না। আপনাকে কতবার বলেছি দারোয়ান দোকানদার এদের সঙ্গে বেশি কথা বলেন না, ওরা সুযোগ সন্ধানী। মিষ্টভাষী কাউকে পেলেই সুযোগের সন্ধান নাই। হ্যাঁ বুঝছি। ছেলেটার সাথে কি আপনি দেখা করেছিলেন? আমি নিশ্চিত ওই আপনার ব্যাগ দিয়েছে, কারণ ও আজকে পার্কে আসেনি। আপনি ওয়েট করেন, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসছি। এত কথা বলেন কেন আপনি, বলেন তো? আমি কি আপনাকে একবার বলছি যে ওই ছেলেটা আমার ব্যাগ নিছে? না না, ওদেরকে আপনি চেনেন না ম্যাডাম। আমি চিনি, অনেক ছেলে চড়িয়ে, তবে আজকে আমি এখানকার ম্যানেজার। আপনি আমার সামনে থেকে জানতো, আমার কোনো হেল্প লাগবে না। কিন্তু ম্যাডাম, আপনি আমাদের ভ্যালুয়েবল কাস্টমার। কোথায় কোথায় যে গেলাম গতকাল মনে পড়ছে না। কোথায় কোথায় গিয়েছেন সেটা খুঁজে কোনো লাভ নেই ম্যাডাম। এই শহরে আপনি এমন একটা লোকও পাবেন না যে আপনার ব্যাগ পেয়ে আবার ফেরত দেবে। ম্যাডাম, কি কি ছিল ব্যাগে? ব্যাগে আমার আইডি কার্ড, ডলার, বেশ কিছু টাকার অন্যান্য জিনিসপত্র ছিল। কত টাকা ছিল? ছিল বেশ কিছু টাকা। দুঃখের বিষয় হচ্ছে ও টাকা আপনি আর পাচ্ছেন না। হয়তো তাই ব্যাগটা মনে হয় পাবো না। রুমে যাই, ভালো লাগছে না। জি ম্যাডাম, সরি ম্যাডাম। খুব উচিত হয়েছে, কথা বলে তো শোনেন না, গাড়িটার সাথে গিয়ে বসে থাকেন। আরে বুঝতে পারছেন না কেন? বোতামটা ছিঁড়ে গেলে তো সমস্যা, আমি তো সেলাই করতে পারি না। ম্যাডাম, কি ব্যাপার জাহিদ? কি হয়েছে? আপনি ওর কলার ছাড়েন। ম্যাডাম, এই বিয়াদবকে ধরে নিয়ে আসছি, এই আপনার ব্যাগ চুরি করছে। আপনাকে কলার ছাড়তে বলছে, আপনি কলার ছাড়েন। কিন্তু ম্যাডাম, বললাম কলারটা ছাড়েন। বোতাম না ছেড়ার জন্য থ্যাংক ইউ। কি ব্যাপার জাহিদ, কি হয়েছে? কি যে বলবো, আমি নিজে তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি প্রতিদিনের মতো ওই পার্কে এসে বসেছিলাম, ভদ্রলোক হঠাৎ করে খপ করে আমার কলটা ধরে ফেললেন, ধরে বলছেন আমি নাকি চোর, আমি চুরি করেছি। হ্যাঁ, আমি নাকি ব্যাগ চুরি করেছি। বলেন মানে কি, কেন? ওটার পিছনে একটা কারণ আছে। আমি আজকে কাজ শেষ করে একটু নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে বসতে হঠাৎ করে খুব পরিচিত একটা ঘ্রাণ এসে নাকে বাড়িয়ে দিল। পরে ওদিক তাকিয়ে দেখি একটা ব্যাগ। ব্যাগটার কাছে যখন গেলাম, ঘ্রাণটা তীব্র হলো। আমি না সাথে সাথে বুঝে গেলাম আসলে ব্যাগটার মালিকটা কে। আপনি কিভাবে বুঝলেন ব্যাগটা আমার? দেখেননি তো, পৃথিবীতে দুইটা জিনিস মানুষের স্মৃতিতে একদম গেঁথে যায়, একটা ঘ্রাণ আর একটা গান, যেটা চাইলেও মানুষ কখনো ভুলতে পারে না। আপনার ঘ্রাণ, মানে আপনার পারফিউমের ঘ্রাণ যে আমাকে একটা ঘুরে ফেলে দেয়, এই বিষয়ে তো আপনি অবগত আছেনই। তো আপনার পারফিউম চিৎকার করে করে বলছিল ব্যাগটা আপনার। ম্যাডাম, দেখেন তো আপনার টাকা ঠিক আছে না? দেখেন, আমার টাকা আমি বুঝে নিব, আপনি যান এখান থেকে, যান। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমি না আপনাকে কিভাবে থ্যাংক ইউ বলবো আমি বুঝতেছি না। না, একদমই ঠিক আছে। আপাতত ধন্যবাদটা প্রয়োজন হচ্ছে না। আপনি আপনার ধন্যবাদটা আপনার কাছে রেখে দিন। আমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, ধন্যবাদের বদলে আমি ওই জিনিসটা আপনার কাছ থেকে চেয়ে নেব। মানে? কিছু না। হ্যাঁ, ওই বোতামটা বাঁচানোর জন্য ধন্যবাদ। আসি। সাবধানে থাকবেন। আপনিও সাবধানে থাকবেন।
এত কিছু ছেড়ে আমার বোতামটার পিছনে লাগার কোনো কারণই খুঁজে পেলাম না। হ্যালো, আমি আর এক মুহূর্ত সময় দিতে চাই না। তুমি আর কখনো আমাকে ফোন করবে না, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আর কোনোদিনও না। মা, মারে, কই তুই? কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? বাবা, আমি ভুল করছি, তুমি কি আমাকে ক্ষমা করবা? অবশ্যই। ছেলে মেয়ের উপর বাবা মা রাগ করে থাকতে পারে রে। কোথায় তুই মা? চলে আয় না, তাড়াতাড়ি চলে আয়। চলে যাচ্ছেন? জি। কালকেও তো কথা হলো, বললেন না তো কিছু? আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়া, অনেকদিন তো থাকলাম, বাড়ি ফেরা উচিত। আর কখনো দেখা হবে না? হবে হয়তো, কে জানে। হুম। হুম। আর কিছু বলবেন না? না। বাড়ির ঠিকানাটা চাইবেন না? যার নিজেরই বাড়ি নেই সে আরেকজনের বাড়ির ঠিকানা দিয়ে কি করে বলেন? তাও একটা কিছু বলেন। তো যাওয়ার আগে কলিং বেল বাজাতে হয় না। আপনাকে একটা নাম দিয়েছিলাম না? সাংঘাতিক অবস্থা, নামটা ফেরত নিলাম। হুম হুম তাও থাকবেন। তোমাকে ভাসাবো আমি বলো কোন জলে, আমার তো নদী নেই এই অঞ্চলে। মেনে নিয়ে যাই সব কিছু রয় বাকি, তোমার নামে উড়ে বিরহ জোনাকি। মেনে নিয়ে যাই সব কিছু রয় বাকি, তোমার নামে উড়ে বিরহ জোনাকি। বুঝলাম, তুমি আমাদেরকে না বলে বিদেশি ছেলের সাথে এক কথায় বাড়ি থেকে বের হয়ে গেলে। পৃথিবী এত সহজ না। তাতে তুমি কি করতে পারতে? সে তোমাকে বিয়ে করত, তারপর আমাদের কাছে নিয়ে আসতা, তাতে কি হতো? বিয়ে করে আসলে যা হতো
বিয়ের আগে জানলে সেটাই হতো, একই জিনিস ঘটত। নাকি তুমি আমাদেরকে ছেড়ে একেবারে চলে যেতে চাইছো? না বাবা, সেটা কেন যাব? দেখে ওই কথাগুলো আমি একদম মনে করতে চাই না। এবার যদি তোমার শিক্ষা হয়ে থাকে, তুমিও মাথা থেকে সব ছেড়ে ফেলো, আমরাও ছেড়ে ফেলছি। আর আমাদের ছাড়া তুমি একা আর কোনোদিন কোনো সিদ্ধান্ত নিতে যেও না। জীবন এত সহজ না। কিন্তু বাবা, আমি যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। মানে? আমি যে এতদিন বাসার বাইরে ছিলাম, একটা মানুষই ছিল সবসময় আমার পাশে। আমার মনে হচ্ছে যে একটা ভুল মানুষের হাত ধরে আমি একটা প্রকৃত মানুষ খুঁজে পেয়েছি। আসিফের কেয়ারিং লিস্ট আমি কখনো ছিলামই না। একটা মানুষ যে ভালোবাসার আগে একটা মানুষকে কেয়ার করে, সেটা আসিফ কখনোই আমাকে করেনি। তুই এগুলো কি বলতেছিস মা? তুমি আবারও একই ভুল করবে নিতু। না বাবা, ভুল করতে চাই না দেখে আমি চাই যে তোমাকে পরীক্ষা করে দেখাতে সে আমাকে কতটা কেয়ার করে। পরীক্ষা? এসব পরীক্ষা টরীক্ষা আমি একদম বিশ্বাস করি না। তোমার কথা শুনেই আমার আগ্রহ চলে গেছে। আমি চাই তুমি পরীক্ষাটা করে দেখো, প্লিজ বাবা, এবার লাস্ট টাইম, প্লিজ বাবা। আচ্ছা, নিতু কি এখানে আছে? নিতু, আপনি কি এখানে এসেছেন? এই নিতু আসবে কোত্থেকে? তুই বেটা বেশি কথা বলিস না, চুপ থাক। দৌড়ো ভাই, না পারলে মিথ্যা কথা বলেন কেন, তাও আবার আমার সামনে? হ্যাঁ, আপনি তো নিতুকে চেনেন, ভালো করে চেনেন। তাছাড়া আপনি আমাকে জিজ্ঞেস করতেন নিতুকে, কোন নিতু, কার কথা বলছি, কোনো কিছু না বলে এত কনফিডেন্টলি আপনি নিতুর নামটা নিয়ে নিলেন। নিতু, আপনি প্লিজ আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। নিতু, আপনি কিভাবে বুঝলেন আমি এখানে আসছি? চোখটা খুলুন, তারপর বলছি। আপনার পারফিউমের ঘ্রাণ। পারফিউম? হুম আপনার চোখটা যে ওড়না দিয়ে বাঁধা, ওটাতেও তো পারফিউম দেওয়া ছিল। পারফিউমের ঘ্রাণ তো আছেই। 3 থেকে 4 দিন আগে পারফিউম দিয়েছিলেন। পারফিউমের ঘ্রাণ আছে টুকটাক, কিন্তু আপনার ঘ্রাণটা মিসিং ছিল। কিন্তু এই ঘরে আসার পর থেকে কেন যেন পারফিউমের ঘ্রাণের পাশাপাশি ভয়ঙ্করভাবে ভরপুরভাবে আপনার ঘ্রাণ পাচ্ছিলাম। তখনই বুঝেছি আপনি এখানে আছেন। দেখছো বাবা, কি পরীক্ষায় পাশ করলো? আচ্ছা ঠিক আছে, দেখ তুই যেটা ভালো মনে করিস। একটা কথা জিজ্ঞেস করবো? কিসের পরীক্ষা? বাবা, আমি আমার একটা ওড়না রিসোর্টে ফেলে আসছি। তুমি তোমার লোকজনকে ওখানে পাঠিয়ে ওর চোখ বেঁধে ওকে তুলে নিয়ে আসতে বলো, দেখো কি বলে। জীবন কি অদ্ভুত। কিভাবে একটা ভুল মানুষ আমাকে ঠিক মানুষটার কাছে নিয়ে আসলো।
আপনার আমাকে ঠিক মানুষ মনে হয়? পরে যদি দেখেন ঠিক নাই, হাত পা ভেঙে নদীর পাড়ে বসে রাখবো। এমনিতেও তো আপনার বসে থাকতেই ভালো লাগে। নিতু, আপনি আমার জীবনের তাপচালা সূর্য, সূর্যমুখী, আর আমি আপনার জীবনের কাঁটা ছাড়া গোলাম। তোমার নামে উড়ে বিরহ জোনাকি, বিরহের জনপদে তবু খুঁজি টান। আমি একলা মানুষ বিষাদে পরাণ, তোমাকে ভাসাবো আমি বলো কোন জলে। আমার তো নদী নেই এই অঞ্চলে, তোমাকে ভাসাবো আমি বলো কোন জলে। আমার তো নদী নেই